দেখছেন বার্তা এক নজর। বেশ কিছুদিন ধরে রাতের শহরে উত্তরপাড়ায় বেপরোয়া বাইক দৌরাত্ম্য, প্রতিবাদীকে বেধড়ক মার, আটক 3, এলাকায় চাঞ্চল্য। গত রাতের রামলাল দত্ত রোডের ঘটনা। সম্প্রতি বেশ কয়েকদিন ধরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাতের শহরে বেশ কিছু বেপরোয়া বাইক চালকদের দৌরাত্ম্য লক্ষ্য করা যাচ্ছিল, যা নিয়ে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। এরপর গতকালের রাতের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে এলাকার কিছু মানুষ প্রতিবাদ করে। এরপরে অভিযুক্তরা দলবল নিয়ে এসে মারধর করে, একজনের মাথা ফাটিয়ে দেয়। তৎক্ষণাৎ উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাতেই উত্তরপাড়া থানায় অভিযোগ জানানো হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই জায়গা থেকে তাকে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক এরকমই একটা বার্তা দেন। ঘটনাস্থলে আসে এবং এলাকায় মহিলা থেকে সাধারণ মানুষ একটাই বক্তব্য যে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, বেপরোয়া বাইক চালকদের দৌরাত্ম্য বন্ধ হোক, এলাকায় রাতে পুলিশি টহল বাড়ানো হোক, সাথে সাথে পুলিশের পুরপ্রধানের কাছে আবেদন এই জায়গায় সিসি ক্যামেরা লাগানো হোক। হাতে ভট করে এত জোর গাড়ি চালিয়ে যাচ্ছে, ভট করে হাতে লেগে গেছে। আমি এসো দাঁড়া 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 বলছিল, দাঁড়া বলতে গিয়ে ওখানে মনে দাঁড়িয়েছিল। গাড়িটা চালাচ্ছিস কেন এত জোরে বলেছি। বলার পরে বলে আমার ব্যাপার, সেটা আমি বুঝবো, যে আমার রাস্তা আমি বুঝবো, আমি যা খুশি করতে পারি, এরকমভাবে নাকি বলেছে। বলার পরে আমরা নাকি গায়ে হাত দিয়েছিলাম, আমরা গায়ে হাত দিয়েছিলাম। তো পাড়ার সব ছেলেরা উপর দিয়ে লোক ডেকে নিয়ে এসছে, ডেকে নিয়ে এসে এরকম নাকি তারপরে মারধর আরম্ভ হয়। কালকে কি হলো? হ্যাঁ, কালকে কি হলো? গতকাল আমি না বলতে পারছি না। গতকাল এখানে হচ্ছিল, এদের সঙ্গে ঝামেলা হচ্ছিল। ওকে ডেকেছিল, ডাকার পরে বলছে যে বাইক এত জোরে চালাচ্ছিস কেন। তা ও ভালো কথাই ও বলেছে ওকে। এবারে এদের সঙ্গে উল্টে টেম্পার মারছে, বুঝতে পারলেন তো। এদের সব টেম্পার মারছে। এরা তখন বলেছে, বলার পরে ও কী করেছে, লোকজন সব ডেকে নিয়ে এসে মারধর আরম্ভ করে দিয়েছে। কি চাইছেন এখন আপনারা? আমার তো চাইছি তো জিনিসটা ভালো যাতে হয়, সেটাও চাই। আপনার নাম কি? আমার নাম মহিউদ্দিন মন্দির। জোরে হচ্ছে, জোরে জোরে খুব মানে বুকে ব্যথা হচ্ছে, মানে কিরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর এরকম একটা আতঙ্ক হয়ে গেছে, আর কিছু না। কারা করছে এই ধরনের উৎপাত? এখানকার লোকই করছে, প্রতিবাদ জানিয়েছেন আপনারা? মনে হচ্ছে জানিয়েছে কাউন্সিলর এখানকার ছিল, ওদের মাথা ভাজিয়েছে কালকে। আপনারা তো এখানকার স্থানীয়, কি চাইছেন? আমাদের শান্তিপূর্ণ চাই জায়গাটাতে, বাসার কিছু না। আগে এরকম ছিল এই জায়গা? এরকম ছিল না আগে, আগে ছিল না। মাঝখানে বেশি দেখছি বাড়াবাড়ি হচ্ছে। পুলিশকে জানিয়েছেন এর আগে? পুলিশে জানিয়েছে, কমেছে কিছুটা? কিছুই কম নেই, আলটিমেট কিছুই হয়নি। সপ্তাহখানিক কম হয়, তারপরে হয়। পুলিশকে কি তারা ভয় পাচ্ছে না? কি জানি, সেটা ওরাই জানি। আপনার নাম? কিছু ছেলে আছে প্রত্যেক দিন রাত্রিবেলায় এমন গাড়ি নিয়ে যায়, আমাদের খুব বুকে ব্যথা করে, বুকে নিতে কষ্ট হয়। বাচ্চা আছে, বাচ্চাদের সমস্যা হচ্ছে, প্রত্যেক দিন এই করছে। গতকাল রাতে কি হয়? ঠিক গতকাল রাতে কিছুই হয়নি। গতকাল রাতে ওনাকে বোঝানো হয়েছে, উনি আবার দলবল নিয়ে এসে সব মারামারি শুরু হয়ে গেছে, হয়ে ওই মাথা ফাটিয়ে দিয়েছে। এতে কি আপনারা আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্কিত তো বটেই। কি চাইছেন আপনারা তো এলাকার মানুষ? আমরা সুস্থ সবল এলাকা চাইছি, শান্তি চাইছি, আর কিছু না। স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছেন, চেয়ারম্যানকে? হ্যাঁ, জানানো তো হয়েছে, ওরাই জানিয়েছে। কতদিন ধরে এরকম চলছে উৎপাত? চলছে প্রায় দিনই চলে, কিন্তু এই 10-15 দিন বেশি হচ্ছে। আপনার নাম? আমার নাম মঞ্জু বেগম। এই আমাকে বললাম না যারা মারধর করেছে আর কি, পিছন থেকে মেরেছে, তো আমি বুঝতে পারিনি কী দিয়ে মেরেছে, কিন্তু আমি একটা আতঙ্কের মধ্যে রয়েছি। আমার ছোটো ফ্যামিলি, আমি ফ্যামিলির মেন। বাইচান যদি আমার কিছু রাস্তাঘাটে মানে দুর্ঘটনা ঘটায় বা কিছু হয়, আমি কোথায় যাবো? আমার একটা ছোটো পরিবারকে নিয়ে আমি চলি। কি নিয়ে প্রতিবাদ করেছিলেন আপনি? প্রতিবাদটা হচ্ছে, ও প্রত্যেক দিন মানে রাত্রিবেলায় বাইক নিয়ে এসে বাইকের একটা বাজে আওয়াজ বার করে পুরো এলাকায় মানে খুবই মানে বাজে কাজ করছে, এলাকার মধ্যে আওয়াজ ছড়াচ্ছে, বাইক নিয়ে করছে। ওকে বাধা দিলে ও আরও বলছে যে আমি জিনিসটা আরও করবো, ইচ্ছাকৃত ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে। ওইটাই কালকে প্রতিবাদ করা হয়েছে। এই নিয়ে লোকজনকে নিয়ে এসে একটা বড় ঝামেলা সৃষ্টি করছে। কজন এসেছিল মারধর করতে? মোটামুটি 8-10 জন এসেছিল। তাদের হাতে কোনো অস্ত্র বা কিছু ছিল? অস্ত্র বলতে একটা লাঠি সোটা ছিল, কিন্তু আমরা তো সেটা দেখিনি। আমরা তো 3-4 দিন এসেছিলো, ভালোভাবে কথা বলি, তারপর তো হুড় করে লোক এলো, তারপর আমার মাথায় নিয়ে যাবো, আমি অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয়? তারপরে আমি আর কিছু জানি না ব্যাপারটা। আমি তো হসপিটালে ছিলাম, ওখান থেকে আমার থানায় নিয়ে যাওয়া হলে, কারণ কি হয়েছে ঘটনাটা ঠিক জানি না। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি পাড়ায় শৃঙ্খলাটা বজায় থাকুক, শান্তি থাকুক। ওরা যাতে ওদের ভুল স্বীকার করে নিয়ে যদি মেনে নেয় যে নেক্সট টাইম এসব হবে না, তাহলে আমরা কেস তুলে নেবো। আর ওরা যদি বলে না আমরা পরবর্তীকালে অশান্তি করবো, মানবো না, তাহলে আমাদের দোষী ব্যক্তিদের কি গ্রেপ্তার করা হয়েছে? আপাতত থানায় আছে ওনারা। স্থানীয় প্রশাসনকে, কাউন্সিলর, চেয়ারম্যানকে জানিয়েছেন? কাউন্সিলরকে জানানো হয়েছে, প্রশাসনে এসেছিল, যথেষ্ট মানে সহযোগিতা করেছে। ওনারা ওনাদের ধরে নিয়ে গেছে, 3-4 দিনকে হয়েছিল, নিয়ে গেছে। আপনারা কি আতঙ্কে আছেন যে আগামী? আতঙ্কে আছি, কেন আমাদের পাড়ায় ছোটো ছোটো বাচ্চা আছে, কখন কাকে ওরা কোন দুর্ঘটনা কিছু একটা করে দেবে, এটাই আমাদের ভয়, আর কিছু না। আপনার নাম? আমার নাম হানিফ মল্লিক। আপনি কী করেন? আমি মাছের ব্যবসা করি।